ও যুবক, আর কয়দিন বাঁচবা? এমন একটা দিন নাই যে লাশের কোনো খবর পাই না। এই ফেসবুকের গোলামেরা, কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে বাস ঢাকা আসছে, বেড়াবে, কিছুদিন থেকে চলে যাবে। এয়ারপোর্টে সন্তান পরিবার সব রেডি, গাড়ির মধ্যে উঠছে, কি আনন্দ। অনেক বছর পরে বিবি সন্তান একসাথে, কিন্তু মালিকের কুদরত, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়া পানির মধ্যে ফেলে দিল। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল। লোকটা মিডিয়ায় কান্না করে, স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, কত শপিং করে আসলাম। আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো, এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা, তাও তো আমি পাই নাই। আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম, আমি ঘরে ঢুকলে অন্ধকার, কান্নার এক শোকের মাতম চলে, শোকের ছায়া। ও এলাকার যুবক, যারা রাস্তায় গাড়ি চালাও, ও ড্রাইভার বাবারা, তোমার মতো ড্রাইভারের মধ্যে কি নামাজি নাই? তুমি কেন পারো না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী চাকরিও করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও প্রশাসনিক ভাইরা, আপনাদের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, বলেন আপনারা পারেন না কেন? ও আল্লাহর বান্দা, আসলে দুনিয়ায় আপনাকে গ্রাস করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুম মতো চলতে গিয়া কই আমরা না খায় মরি নাই? মহামারী করোনায় সব দরজা বন্ধ, কোরআনওয়ালাদের মাদ্রাসা বন্ধ হয় নাই, হইছে? কত মানুষ করোনায় মরে গেল, লাশ পড়ে রইল, কেউ কাছে যায় না। বাবা মরে গেল, সন্তান যায় না, মরার ভয়। কিন্তু আমাদের দেশের পুলিশ ভাইরা এবং সিংহবাগ হুজুর টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পড়ায়, জানাজা শেষ করে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্য শুরুর থেকেই বলতেছি, এই জমিনে আপনাদের কলিজার নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। রসুলের আদর্শ যারা মানে তারা বন্ধু, আর কেউ না। ও যুবক, আর কয়দিন বাঁচবা? এমন একটা দিন নাই যে লাশের কোনো খবর পাই না। এই ফেসবুকের গোলামেরা, কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে বাস ঢাকা আসছে, বেড়াবে, কিছুদিন থেকে চলে যাবে। এয়ারপোর্টে সন্তান পরিবার সব রেডি, গাড়ির মধ্যে উঠছে, কি আনন্দ। অনেক বছর পরে বিবি সন্তান একসাথে, কিন্তু মালিকের কুদরত, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়া পানির মধ্যে ফেলে দিল। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল। লোকটা মিডিয়ায় কান্না করে, স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, কত শপিং করে আসলাম। আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো, এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা, তাও তো আমি পাই নাই। আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম, আমি ঘরে ঢুকলে অন্ধকার, কান্নার এক শোকের মাতম চলে, শোকের ছায়া। এরে আল্লাহর বান্দা, ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, এক মা তার বাচ্চাকে আনতে গেল, বাচ্চা অন্য গেট দিয়ে বাইর হয়ে গেছে, মা ঢুইকা আটকায় গেছে, মা মরে গেল। আমার জুমার মুসল্লি, সেদিনও জিগাইলাম, ভাইজান আপনার বাচ্চাদের কি খবর? লোকটার চোখের কোঠায় পানি, বলে হুজুর সব দেই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা পাগলামি ভাব। ওরা বাবা পায়, টাকা পায়, সব পায়, খানা পায়,
কিন্তু ওদের মনের মধ্যে একটা হারানো কান্না, মায়ের আদর ওরা পায় না। মেয়েটা স্কুলে পড়া মেয়েটা বারবার কাঁদে আর বলে, আমি আম্মুর আদর তো আর পাইলাম না, আমাকে মায়ের আদর কে দিবে? দুনিয়া কিছুই না। এখন এখানে বসে আছো যুবক, আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, কি অথবা তুমি কবরের লাশ। বিছানায় ঘুমায় যাবা সারা রাত মোবাইল চালাইয়া, 11টা 12টায় মা ডাকবে উঠো, দেখবে পুরো বডি শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবায় নাই, আমারে আম্মু বলে ডাক দেওয়ার আর কেউ থাকলো না। বাবাও কান্না করবে, মাও কান্না করবে। কেউ বলবে যা বাজারে কাফন কিনে নিয়ে আস, কাউকে বলবে গরম পানি কর গোসলের জন্য, কাউকে বলবে বাগানে কবর খনন কর, মাটি দিয়া সবাই পাড়ায় দিয়ে আসবে। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারের দরকার নাই। হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি, এটা আমার। এই তো দুনিয়া। সবাই বাঁশবাগানে কবরে মাটি চাপা দিয়া বিদায়, আর শেষ, আর জীবনে মোলাকাত হবে না। এখনো সময় আছে যুবক, নিজেরে বুঝাও। আমি কিন্তু বলি নাই তুমি আমার মতো বুজুর্গ পাগড়ি লাগাও, তসবি লও, তা বলি নাই। বরং তুমি যেখানে থাকো দোয়া করে যাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তাহলে কিন্তু মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে বলো হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, দাড়ি কম কাটলাম না। আল্লাহ আজকে থেকে তোমার পরিপূর্ণ হুকুমের গোলাম হয়ে রসুলের আদর্শ মেনে চলবো, পেছনের গুনাহ মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। মা বোনদেরও বলবো, আপনার মতো কত মা এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না আল্লাহর কাছে তওবা করবেন? আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।
নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায়া দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।